কোথায় দেখছেন, মানে আমার টিউটোরিয়াল কোথায় দেখতেছেন আপনি? মানে ইউটিউবের ভিডিও দেখতেছেন সেটা বলতেছেন? হ্যাঁ, এখন বলুন কি জানতে চাচ্ছেন সেটা বলুন। মানে একই ইমেল আইডি দিয়ে একই পাসওয়ার্ড দিয়ে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে পারবেন কিনা, তাই? পারবেন, পারবেন। না, কোনো প্রবলেম হবে না। বাট একই পিসি দিয়ে আপনি একাধিক অ্যাকাউন্ট করবেন না আর কি। ঠিক আছে, ঠিক আছে। যেখানে যে কটা দেওয়া আছে ওই কটা দিয়েই করেন, অসুবিধা নেই, আর বাকি ওরা লাগবে না। হ্যাঁ, আর বাকিগুলোতে ডিরেক্ট করেন, অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ। সবগুলো ভিডিও দেখেন, আশা করি পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমি একটা ক্লাস আছে তো ভাইয়া, একটু ডিটেলস কথা বলতে পারতেছি না, আমি একটা ক্লাস নিচ্ছি এখন। আপনার প্রয়োজন হলে আমাকে দিনে ফোন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের যে বিষয়টা আলোচনার কথা ছিল সেটা হলো যে, আচ্ছা, তো আমরা গুগলে আমরা সার্চ দেওয়ার পরে, আচ্ছা, সার্চ দেওয়ার পরে আমরা এখানে কিছু সাজেশন পাইলাম লাস্টে, দেখুন এই যে কিছু সাজেশন চলে আসছে এখানে। তো আমরা এটাকে কি করব, কপি করব। কপি করে এই জিনিসটাকে যদি আমরা হুবহু এই জায়গাটাতে পেস্ট করি, তাহলে একটু ফরম্যাটিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করেন। এই যে দেখেন, একটু অন্য কালার চলে আসছে এখানে, এটার সাথে ম্যাচিং হচ্ছে না। তো এটার জন্য আমরা একটা কাজ করব, সেটা কি করব, আমরা নোট, হ্যাঁ, লিঙ্ক হয়ে গেছে, এটা আমরা নোটপ্যাডে ওপেন করব। নোটপ্যাডে কপি করে এটাকে এখানে পেস্ট করে দিই। এখানে পেস্ট করে দিয়ে তারপরে এটাকে একটু রিসাইজ করে নেব, সবগুলো একটু গ্যাপ যে স্পেসগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করে ফেলবো। ব্যাস, এখন এটাকে আমরা কপি করব, কপি করে এই জায়গাটাতে আমরা পেস্ট করে দেবো। এখন দেখুন ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, মানে এখন এটার সাথে ম্যাচিং হচ্ছে। আচ্ছা, এইভাবে আপনারা যেমন আমি প্রথমটা কপি করে কিছু পাইলাম, এরপরে আপনি দ্বিতীয়টা কপি করবেন, দ্বিতীয়টা কপি করে আবার এখানে সার্চ দিবেন গুগলে। হ্যাঁ, দ্বিতীয়টা কপি করে গুগলে সার্চ দিবেন। আর দ্বিতীয়টা কপি করে গুগলে সার্চ দিলে এখানেও কিছু সাজেশন পাবেন, এই যে দেখুন এখানেও কিছু সাজেশন আসছে। এটাকেও আবার এরকম কপি করবেন, কপি করে সেম প্রসিডিউরে আপনারা নোটপ্যাডে যাবেন। নোটপ্যাড এগুলোকে, সরি, এটাকে আবার সিলেক্ট করবেন, সব কপি করবেন, কপি করে আবার এখানে পেস্ট করে দিবেন। দ্যাটস ইট। এভাবে, এভাবে আমাদের এই কাজগুলা করতে হবে, মানে আমাদের কিওয়ার্ড বাড়াচ্ছি আমরা। এভাবে ব্রেন স্টর্মিং করে যা পাবেন সেগুলো থেকে একটা একটা ধরে 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 আপনার গুগল থেকে এই জিনিসগুলো করে এখানে ফিল আপ করবেন যত পারেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। এখানে আনলিমিটেড যদি 100 200 হয় কোনো অসুবিধা নেই, বাড়াতে থাকবেন। এরপরে এটা তো গেল আমাদের ব্রেইন স্টর্মিং করে আমরা কিভাবে বের করলাম সেটার ক্ষেত্রে। এরপরে যে কথাটা আছে দেখুন, অ্যানালাইসিস অফ ফাউন্ড কিওয়ার্ডস বাই ইউজিং টুলস। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে। তো সেই টুলস গুলা কি, আমরা যে টুলস গুলো একটু আগে দিলাম আপনাদেরকে, ওই টুলস গুলো ইউজ করে, তো আমি একটা টুলস এর কার্যকারিতা আপনাদের দেখাবো, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমি লাস্টেরটাই দেখাই,
লাস্টের টুলসটা আমি এখন ওপেন করি, মানে এটা অনলাইন বেস টুলস এগুলো, আপনারা জাস্ট সেখানে পেস্ট করবেন তাহলেই হবে। স্যার ওই টুলগুলো কি ফ্রি? হ্যাঁ, লিঙ্ক আর কি আছে। সেভাবে গুগল অ্যাডওয়ার্ডটা কি এখন কাজ করে নাকি? এটা নাকি কাজ করে না? করে, সব করে। আচ্ছা, তো এখানে এখন আপনি এখান থেকে ধরেন আপনার যে কিওয়ার্ডগুলো পাইছেন এখান থেকেও আপনি চাইলে কোনো একটা কিওয়ার্ড কপি করবেন, কপি করে এখানে যদি পেস্ট করে দেন, পেস্ট করে দিলেন, তারপরে একটা ক্যাপচা আছে, একটা ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ক্যাপচাটা ফিল আপ করার পরে জেনারেট বাটনটাতে ক্লিক করবেন। এই যে দেখেন, এই কিওয়ার্ডটা আমি দিয়েছিলাম, সেই কিওয়ার্ডের এগেইনস্টে আমরা কিন্তু অনেকগুলো কিওয়ার্ড এখানে পেয়ে গেছি। এখান থেকে আপনি এখন আপনার পছন্দের যেটা ভালো লাগে সেটা আপনি কপি করবেন। ধরেন আপনার এইটা ভালো লাগছে, এটা কপি করবেন, কপি করে আপনার এইগুলো নিচে বাড়াবেন আর কি। এভাবে একটা করে আপনি এখান থেকে নিয়ে নেবেন যেটা ভালো লাগে। তো এখান থেকে আপনার যেটা মনে চাইবে সেটা সবই নিতে হবে তা নয়, মানে আপনার একটু ব্রেনটাকে ইউজ করবেন, যে এই যতগুলো সে আপনাকে সাজেশন দিচ্ছে, সে কিন্তু কোনো মাস্টার না, সে আপনাকে সাজেশন দিচ্ছে, সেই সাজেশনগুলোকে আপনার ব্রেনটাকে ইউজ করে আপনি এখান থেকে 10টা 20টা করে যা পারেন নেবেন। নিয়ে মূল কথা হলো যে আপনার এই জায়গাটাতে কিওয়ার্ডের লিস্টগুলো বাড়াতে হবে। হ্যাঁ, এখানে কিওয়ার্ড লিস্ট বাড়াবেন, কিওয়ার্ড লিস্ট বাড়িয়ে এরপরে আমাদের এখানে কিছু কাজ আছে, এই কলামগুলোতে আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব। আপনাদের আজকের যেটা হোমওয়ার্ক সেটা হলো যে প্রতিজনে ইন্ডিভিজুয়ালি একজনে এক একটা নিশ কিওয়ার্ড নিয়ে কাজ করবে। যেমন এখানে নিশ কিওয়ার্ড ছিল মোবাইল ফোন, আপনাদের চয়েসেবল যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, ইন ফিউচারে যদি এরকম কোনো টার্গেট থাকে যে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমার, সেটা নিয়েও চাইলে প্র্যাকটিস করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের পছন্দ মতো নিশ সিলেকশন করে নেবেন আপনারা। এটা কার হতে পারে, মোবাইল ফোন হতে পারে, বা এডুকেশন হতে পারে, বা ট্রেডিং সেন্টার হতে পারে, টেকনোলজি হতে পারে, হ্যাঁ, বা আপনার ট্যুরিজম হতে পারে, ন্যাচারাল বিউটি হতে পারে, যা ইচ্ছা যেটা মনে চায় সেটাই। এখানে আমার কোনো নির্দিষ্ট স্পেসিফিকেশন নাই যে এটার উপরেই কাজ করতে হবে। আপনাদের প্রত্যেক ব্যক্তি যার ইন্ডিভিজুয়ালি নিশ নিয়ে আপনারা নিশ সিলেকশন করে এরপরে আপনাদের ব্রেইনস্টর্মিং এবং টুলস ইউজ করে আপনাদের কিওয়ার্ড আইডিয়াগুলো এখানে আপনারা বসাবেন। মিনিমাম কমপক্ষে একজনে 50টা করে কিওয়ার্ড এখানে বসাবেন। 50টা কিওয়ার্ড বসিয়ে সবাই আমাকে এক্সেল শিটটা আমার ইমেইলে পাঠাবেন। ইমেল আইডি দিয়ে দিচ্ছি, ওই ইমেলে পাঠাবেন। আমি এটা অ্যাসাইনমেন্ট হিসেবে আপনাদেরকে দেখবো, এবং আপনাদের এইগুলো নিয়েই আমি নেক্সট ক্লাসে আপনাদের হয়তো সবাইগুলো পারবো না, হয়তো বা 2-4 জনের বিষয়গুলো দেখে আমরা এক্সাম্পল করে বাকি যে ফিল্ডগুলো কিভাবে, এই কলামগুলো কিভাবে ফিল করব সেগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো। বলেন। আচ্ছা স্যার, ওই আপনি এখানে প্রথমে 4-5টা নাম নিলেন, ঠিক আছে, তারপরে সেই নাম একটা সার্চ দিয়ে গুগলের থেকে আরো সাজেশন 4-5টা আনলেন, আবার একটা নিয়ে ওই লিঙ্কে গিয়ে জেনারেট করে আবার কিছু আনলেন। স্যার এখানে তো মানে আমি বুঝতেছি না যে এটা মানে কোন কিভাবে করবো। এখন আমি সবগুলা কি আমার নিজের থেকে লিখবো, নাকি ওই জেনারেট করে ওরা সাজেশন করে সেখান থেকেও নিবো 50টার ভিতরে, আবার গুগলের থেকে সাজেশন করছে ওই জায়গা থেকেও নিবো, এইভাবে 50টা বানাবো? মানে না, সব আমার নিজে থেকেই করতে হবে 50টা নিজের বানিয়ে? আপনার 50টা কিওয়ার্ড আপনার মাথা থেকে জীবনে বের হবে না। আপনি আজকে যদি বসে যান না, 5-6টা লেখার পর দেখবেন তো আপনার মাথা থেকে আর আসতেই আছে। হ্যাঁ, তো আপনার তো আর বসে তো সক্রেটিসের মতো বসে আর গবেষণা করার সময়ও নাই, আর এটা ইচ্ছেও মনেও চাইবো না আপনার। তো দেখবেন যে আপনার লিখতে বসলে 5-7টা ম্যাক্সিমাম বা 10টা আপনার মাথা থেকে আসতেছে, এরপরে আর আপনি সেন্টেন্স মিলাইতে পারবেন না, আর কিছু আসবে না মাথা থেকে। তো ওই 5-10টা জায়গা আসলো, ওই 10টার উপরে বেসিক, মানে ওই 10টা কিন্তু আপনার পিওর, মানে আপনার মাথা থেকে আসছে, মানে কি ভালো জিনিসই আসছে। হ্যাঁ, তো এই 10টাকে বেস ধরে আপনি টুলস ইউজ করবেন, গুগলকে ইউজ করবেন, হ্যাঁ, এই ডিফারেন্ট ওয়ে গুলো ইউজ করে এই 10টা থেকে আপনি 50টা বানাবেন।
ও জি স্যার, তাহলে ওই যে টুলস গুলো দিলেন ওইগুলো শুধু আমাদের সাজেস্ট করার জন্যই, যে রাইট। ওই একটা। আচ্ছা ঠিক আছে। এখানে সব টুলস ইউজ করতে হবে তাও না, আপনি 2-3টি টুলস ইউজ করলেই দেখবেন যে 50-60টা বা 200 বাইক করে ফেলাইতে পারবেন। মানে অল্টারনেটিভ আমি দিলাম আর কি, একটা না কাজ করলে আরেকটা করবেন, যে যার যেটা ভালো লাগে সেটা। চাইলে এলএসআই স্যার গ্রাইড দেখলেন না আপনি, আমি এলএসআই গ্রাইড দিয়ে দেখাইলাম, এখানেই তো কত কয়শো কিওয়ার্ড দেখাইলো, এই কয়টার মধ্যে থেকে তো আমি চাইলে 50টা নিয়ে নিতে পারি, পারি না? জি স্যার। হ্যাঁ, তো দেখা গেছে 2-3টে টুলস ইউজ করলেই হলো, এর বেশি আর লাগবে না। আচ্ছা স্যার, প্রতিটা টুলসই তো ওই মানে সাজেস্টের জন্য? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা টুলসই হলো সাজেস্টের জন্য। স্যার আপনি পার্সোনালি কোনটা ইউজ করেন? আমি বেশি ইউজ করি গুগল অ্যাডওয়ার্ড। জি স্যার। আচ্ছা, আর আচ্ছা, অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার আপনাদের? অ্যাসাইনমেন্টটা নিয়ে তো কোনো কনফিউশন নাই মনে হয়। হ্যালো ভাইয়া, হ্যাঁ, এই অ্যাসাইনমেন্টটা কি 7 হ্যালো ভাইয়া। একজন সেটা একজন। সেটা যে সাবমিট করব? অ্যাসাইনমেন্টটা কি 7 যে ক্লাসের যে অ্যাসাইনমেন্ট যেখানে লেখা আছে ওখানে সাবমিট করব? না, আমি ইমেল আইডি দিয়ে দিচ্ছি তো আপনাদের, এখন ইমেল আইডি ও দিচ্ছি, ওই ইমেল আইডিতে আপনারা মেইল করবেন। ও আচ্ছা আচ্ছা। আমি গ্রুপে এখনই মেইল আইডি দিয়ে দিব। ইমেল আইডি একটা মিনিট, এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, অ্যাপসের ক্লাসটা কবে শুরু হইব? আমি অ্যাপসের ক্লাসটা নোটিস দিব, কালকে সকালে পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ হ্যাঁ। স্যার আপনি তো একটু সময় বাড়াইছিলেন আপনার আমাদের কারেন্ট স্টুডেন্টদের জন্য, যে 1 তারিখে থেকে নিয়ে করাবেন, তাহলে হ্যাঁ হ্যাঁ, আমরা 1 তারিখ থেকেই করবো, 1 তারিখ থেকে করবো, মানে 1 তারিখে টাইম জানাই দেবো কালকে। জি স্যার। স্যার, আমরা তো এখনো রেজিস্ট্রেশন করি নাই, কিন্তু 1 তারিখে শুরু করলে ইনশাল্লাহ তার আগে রেজিস্ট্রেশন। করে ফেলেন আপনারা, করেন যার যার মন চায় করেন, আপনাদের সবার জন্যই আমি 1 তারিখ সরাই নিয়েছি আর কি। 1 তারিখ হচ্ছে কনফার্ম। 1 তারিখে তো আমাদের এই কারেন্ট স্টুডেন্ট সিপিএ আর এসইও বেসের মধ্যে বাইরের স্টুডেন্ট। না, বাইরের স্টুডেন্ট রাখবো না, বাইরের স্টুডেন্টকে কালকেই শুরু করবো। রেজিস্ট্রেশন টাইমটা একটু স্যার বাড়াই আপনি দিন। বলছিলেন যে শনি সোমবার 10:30 ওই সময় একটা ক্লাস ছিল ওই সেখানে আমি একটু শিক্ষকের সাথে কথা বলবো আগে কালকে, দেখি আপনাদের আমার এই কোর্স ক্লাসটাই সাথে ম্যাচিং করে এদিক সেদিক করা যায় কিনা সেটা আগে কথা বলে তারপরে আমি আপনাদেরকে নোটিশ করবো কালকে। ওইটা ক্লাস ওই অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্লাস আর কি 10:30 শুরু হয়। হ্যাঁ বুঝছি, মানে আমার ক্লাস যদি 9টায়, আমার তো এখন ক্লাস 9টায়, তাই না? জি আমি তো এখন আপনাদের এসিও 9টায় নিচ্ছি। 8টায় কার আছে ক্লাস? 8টায় কি আপনাদের কারো ক্লাস আছে নাকি? এই আমার আছে। 8টায় তো থাকার কথা না, শনি সোম বুধ 8টায় তো আমার ক্লাস আছে। আমার আছে, আমার অন্য ক্লাস আছে। আপনি আবার অন্য ক্লাসে ঢুকলেন কখন? আপনি তাহলে 2টা কেমনে করতেন? আমি যদি 8টায় নিতাম। ওইটা হচ্ছে কি যে ওইটা হচ্ছে ক্লাসটাকে মানে পোস্টপন করার পরে এই কাজটা করে ফেলাইছে। আসলে ওইটা হচ্ছে ইশিকনের সমস্যা, আমার কোনো সমস্যা না। ঘটনা হয়েছে যে একটা ক্লাস চলছিল ইংরেজি ক্লাস, সেই ক্লাসে লোক হয়নি, হ্যাঁ কোনো স্টুডেন্ট হয়নি, যার জন্য এই ক্লাসটাকে পোস্টপন করে এই কাজ করা হয়েছে। এখন আমার সাথে কথা না বলে আমার শিডিউল গুলো দিচ্ছে, তো এই শিডিউল গুলো দেওয়ার কারণে আমার নিজেরই প্রবলেম। হ্যাঁ রাইট রাইট। আমাদের টোটালি জানানোই হয় না যে আমার শিডিউল কখন, আমার ইচ্ছা না জানাইয়া আমার উপর জোর কইরা টাইমটা দেওয়া হয়েছে। এখন আমি অনেক সময় দেখেন যে আপনাদের ক্লাসগুলো আমি অ্যাটেন্ড করতে, আমার নেক্সট মান্থে আমার অনেকগুলো ক্লাস অ্যাটেন্ড করতে প্রবলেম হবে। এই মাসে আমি ফ্রি ছিলাম বলে আমি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারতেছি। মানে ক্লাস কয়টা হবে মোট? মানে 15টা, তাই না? 15টা আপনার ইয়ে করা যায়, ইয়ে করতে হবে, আমার কষ্ট করতে হবে, যদি হয় আপনি 8:30 দিন। হ্যাঁ, হেলথ নিয়ে লেখা যাবে। এখন তো কি পানি দিয়েছে চোখের পরে? হেলথ নিয়ে লেখা যাবে। হ্যাঁ, যে কোনো নিশ নিয়ে লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার যে কোনো সাবজেক্ট হতে পারে, টপিকস হতে পারে, আমার কোনো আইডিয়া নাই। বাট মানে ওইটা নিয়ে আমরা লেট ক্লাস আমি ইমেল আইডি দিয়ে দিচ্ছি, দেখুন এই ইমেলে পাঠাবেন আপনারা। ইমেলে পাঠাইলে আমি ওখান থেকে সবাইগুলো পারবো না, নেক্সট ক্লাস হয়তো বা 2জন বা 3জন এর আগে আমি দেখে ফেলবো সবাইটাই। তো আচ্ছা, আমি একটা কাজ করি, আমরা
নেক্সট ক্লাসে না, আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য আমি সময় দিলাম, পরের ক্লাসে আপনারা সাবমিট করবেন, ঠিক আছে? একদিনে পারবেন না, তাড়াহুড়ো করতে গেলে দেখবেন যে পারবেন না। তো অ্যাসাইনমেন্ট সাবমিটের ডেট আগামী ক্লাসে না, এর পরের ক্লাসে। আগামী ক্লাসে তো আরো কিছু জিনিস বাকি আছে, ওটাও আমি দেখাই ফেলবো, তখন আপনারা পুরো জিনিসটাই আমাদের কাছে পাঠাবেন, ঠিক আছে? আবার একটু ক্লিয়ার করি, আপনাদের তো আজকের এই পার্টটা দেখানো হয়েছে, এই পার্টটা আপনারা পারলে আগামী ক্লাসের আগে করে ফেলবেন, আমাকে পাঠানোর দরকার নেই, করে আপনাদের কাছে রেখে দিবেন। এরপর যখন এইগুলা বের করা শিখাবো আমি আগামী ক্লাসে, তো যখন আপনারা এইগুলা বের করে ফেলতে পারবেন, এইগুলার এই রেজাল্ট গুলাও আগামী ক্লাসে যখন শিখবেন সেগুলাও আপনারা তখন এগুলো অ্যাড করে আমাকে আগামী ক্লাসের পরের ক্লাসে সবগুলো একসাথে পাঠিয়ে দিবেন। তো ঠিক আছে, আজকের এই পর্যন্তই থাকুক, ভালো থাকবেন, গুড নাইট, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গুড নাইট। Wow.